হ্যালো বন্ধুরা, আমি মৌ। আমার চ্যানেল মিঠা মৌ ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এবার বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও, প্লিজ দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে 7 সেপ্টেম্বর, গণেশ পুজো, গণেশ চতুর্থী, সাথে আমার বোনের জন্মদিন। তো বিকেলবেলা আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে। মেট্রো হওয়ার সুবিধার্থে দক্ষিণেশ্বর আমাদের বাড়ির খুবই কাছে। খুব অল্প সময়ের মধ্যেই দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়া যায়। 5-7 মিনিট ওয়েট করার পরেই চলে এসেছে দক্ষিণেশ্বরের মেট্রো। এই যে এবার আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। এটা তো স্কাই ওয়াক, সবাই জানো। আর এখান থেকেই হেঁটে হেঁটে যাব, কারণ নিচটা দিয়ে হেঁটে হেঁটে যেতে অতটা ভালো লাগবে না, কিন্তু এখানে তো অনেকগুলো দোকান আছে আর বেশ সুন্দর, ভালো, তাই আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাব। ও হ্যাঁ, আর হচ্ছে পুজোর ডালাটাও এখান থেকেই নেব। স্কাই ওয়াকে অনেকগুলো ডালা নেওয়ার স্টল আছে। 80 নাম্বার স্টল থেকে আমি ডালা নিই, কারণ ওখানে প্যারাটা খুব ভালো বানায়। তো আমি ওটাই খুঁজছি এখন, হয়তো আরেকটু সামনের দিকে এগিয়ে। এই তো দেখতে পেয়ে গেছি 80 নাম্বার স্টলটা। ওই যে ভাইটা টুলে বসে ফোন ঘাঁটছে। আমি ওকে বলে দিয়েছি যে কতটা কী নেব। ও আমাকে সেই পরিমাণ মতো সব কিছু গুছিয়ে দিচ্ছে। আর হলো পলিথিনে ভরে দিয়েছে, কারণ এখনও তো আরেকটু হেঁটে হেঁটে যেতে হবে, তো যাতে পড়ে টরে না যায় সেই জন্য। নেওয়া হয়ে গেছে আমাদের পুজোর ডালাটা। আমি আবার পলিথিন থেকে বার করে নিয়েছি এখন। আর আজকে আমরা দুজনেই সেম সেম ড্রেস পরেছি। জামাটা না অনলাইন অর্ডার করেছিলাম জন্মাষ্টমীতে পরবো বলে, কিন্তু জামাটা এসেছে জন্মাষ্টমীর 2 দিন পরে, তাই আর পরা হয়নি। আর আজকে বোন তার জন্মদিন বলে নতুন জামা পরেছে। আর আমি ভাবলাম যেহেতু দক্ষিণেশ্বরে যাচ্ছি পুজো দেব, তাই আমিও নতুন জামাটাই না হয় পরে যাই, তাই আমিও পরে নিয়েছি। তো এখন আমরা চলে এসেছি ভেতরে। কিছুটা এগিয়ে গিয়েই ফোনটা জমা রাখবো, আর হচ্ছে জুতোটা দোকানেই খুলে এসেছি। এগিয়ে এসে দেখলাম ফোন জমা রাখার কাউন্টারে একটু ভিড় আছে, তাই আমার বোনকে বললাম মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়ার লাইনে দাঁড়াতে, কারণ আজকে তো শনিবার, ভিড় হবে। আর এমনিতে শনি মঙ্গলবার তো ভিড় হয়ই। আমার বোন যাচ্ছে ভেতরে, আমি ফোনটা জমা দিয়ে তারপরে যাব। আর আমার বোনকে সামনের গেটের লাইনেই দাঁড়াতে বলেছি, গিয়ে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে ফোনটাও ফেরত নিয়ে নিয়েছি। আমার বোন আমাকে অনেক দিন আগে বলেছিল যে ওর জন্মদিনের দিন দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতে চায়। আমি ওর ইচ্ছেটা পূরণ করতে পেরে আমার খুব ভালো লাগছে, আর আমার বোনও খুব খুশি হয়েছে। আর এই যে মা ভবতারিণীর মন্দিরের প্রবেশদ্বার, এখানে আছে রানী রাসমণির মূর্তি। এখন আমরা দুজনে যাচ্ছি গঙ্গার পাড়ে। এখন তো সন্ধেবেলা, তাই এখন মা ভবতারিণীর মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, আর বাইরের বাদবাকি সব মন্দিরগুলোতেও আরতি হচ্ছে। এবার বলি মন্দিরের ভেতরের সময়টুকু কেমন কাটলো। তোমরা তো সকলেই জানো ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই বলি শোনো। যখন আমরা যাই তখন খুব বেশি ভিড় ছিল না, আমাদেরই 20 মিনিট মতো সময় লেগেছিল। আর এখন অবশ্য ভিড়টা বাড়ছে, অনেকটা লাইন চলে গেছে। আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। অবশ্য জোরে না, আসতেই হচ্ছিল টিপ 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 করে। তবে বেশ ভালোই লাগছিল। মানে প্রথমবার দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম, আর তার মধ্যে হচ্ছিল বৃষ্টি। বেশ অন্যরকম লাগছিল। বৃষ্টির জন্য লাইন ছেড়ে দিলেই আবার লাস্টে গিয়ে দাঁড়াতে হবে, আর যদি লাইনে দাঁড়িয়ে থাকি তো একটু একটু করে ভিজবো। তো বেশ ভালোই লাগছিল। চলে এসেছি গঙ্গার পাড়ে। কি সুন্দর লাগছে দেখতে, মানে সামনে থেকে দারুণ লাগছে। আমার বোন সিঁড়িতে দাঁড়াক, আমি একটু গঙ্গায় নামি। আমি জল থেকে ওঠার পরেই আমার বোন আবার বায়না করলো গঙ্গায় নামার জন্য। আমি ভাবলাম আজকে আর ওকে না বলবো না, তাই ওকে নিয়ে নামছিলাম। কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়েছে, তাই বেশ ভালো স্লিপ খাচ্ছে। আর এমনিতে তো বর্ষাকাল, স্লিপ তো হবেই। আস্তে এই ফোনে পড়ছে।
বালির ব্রিজের পুরো আলোটা গঙ্গার জলের ওপর এসে পড়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এই সৌন্দর্যটা আমার ফোনে পুরোপুরি মোটেই ধরা পড়ছে না। এই রে, আমার বোন প্রচণ্ড পরিমাণে মাথায় জল ছেটানো শুরু করে দিয়েছে। ওকে নিয়ে এবার শিগগিরই করে উঠে যাই, যদি পড়ে যায় তাহলেই ব্যাস পুরো ডিগবাজি। কারণ সিঁড়িগুলো না প্রচণ্ড স্লিপ, ও যদি ডিগবাজি খেয়ে যায় আমার মা আমার বদন বিগড়ে দেবে। যাই হোক, গঙ্গার পাড় থেকে চলে এসেছি। এই জায়গাটা এতটাই সুন্দর, নিঃসন্দেহে প্রত্যেকটি মানুষের ভালো লাগবে। আর এখানে একজন কুকুরকে প্যারা প্রসাদ খাওয়াচ্ছেন। দক্ষিণেশ্বরের প্রত্যেকটি কুকুরই দেখেছি প্যারা খায়। মন্দিরটা বাইরে থেকে কি সুন্দর লাগছে না দেখতে, মানে কোনো কথাই হবে না, অতুলনীয় সুন্দর। সবাই তো আসতে পারে না, যারা অনেক দূর দূরান্ত থেকে আসে, হয়তোবা পরিবারের একজন আসে আর বাদবাকি জনের জন্য পুজো দিয়ে প্রসাদ নিয়ে যায়। তাদেরই মধ্যে একজন দেখলাম ভিডিও কল করে তার বাড়ির লোককে মন্দির দর্শন করাচ্ছেন। এদিকে একটা ছোট্ট পুচকিকে তার মা পোজ দিতে বলছে ফটো তুলবে বলে। সে নানান রকম ভঙ্গিমা করার পরে লাস্টে তার মায়ের ওপর বিরক্ত হয়ে আদো আদো স্বরে বলল, নিকুচি করেছে ছবি তোলার, আমি এবার বাড়ি যাব। শুনে যে আমার আর আমার বোনের কি হাসি লেগেছিল। এবার আমরা যাই স্কাই ওয়াকে। 80 নম্বর স্টলে আমাদের জুতো রাখা আছে, জুতোটা পরবো, তারপরে অপোজিট সাইডের স্টলগুলো একটু ঘুরবো, আর যদি কিছু ভালো লাগে কিনবো, তারপরে বাড়ি যাব। এই জায়গাটা আমার এত ভালো লাগে দূর থেকে দেখতে। আর এখানে একটা দোকানে কি সুন্দর সুন্দর গণেশ মূর্তি, কিন্তু এগুলো সব কাঁচের, পড়ে গেলেই দুমপটাস। এবার তাড়াতাড়ি করে যাই, আমাদের জুতোগুলো আছে পরতে হবে। সময় হয়ে গেছে, তাই অনেকগুলো স্টল বন্ধও হয়ে গেছে। আসলে আমরা না মন্দিরের ভেতরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম, খুব ভালো লাগছিল। এতক্ষণ ধরে খালি পায়ে হাঁটছিলাম, এবার আমাদের জুতো পরা হয়ে গেছে। আর এখানে সব থেকে সুন্দর, মানে এত সুন্দর জিনিস আমি দেখিনি। আমার তো এগুলো ভীষণ ভালো লেগেছে। কি ছোট্ট ছোট্ট পিতলের মূর্তি, কালী ঠাকুরের মূর্তি আছে, গাই বাছুর আছে, গোপাল ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে, কচ্ছপ আছে, স্যারাওয়ালি আছে, মানে অনেক মূর্তি। এই যে আমি হাতে নিয়েছি, বুঝতে পারছো কতটা ছোট্ট আর ভীষণ সুন্দর, আর ভারী, বেশ ভালোই ভারী। আর এখানে একটা ছোট্ট গোপুসোনাকে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর ওই যে সাদা রঙের রাধাকৃষ্ণ মূর্তি, এটা এখানে দেখলাম প্রত্যেকটা স্টলেই আছে, তবে এক একটা স্টলে এক এক রকম প্রাইস। তবে মূর্তিটা বেশ বড় আর দেখতেও খুব সুন্দর। এখন অলরেডি 8টা বাজে, তাই আমার বোন বলছে তাড়াতাড়ি চল, সোজা তাকিয়ে দেখ গেট বন্ধ করে দিয়েছে, ঘুরে ঘুরে যেতে হবে, তাড়াতাড়ি চল। মেট্রো স্টেশনের দিকের গেটের শাটার ফেলে দিয়েছে। মেন রোডের দিকে যে গেটটা আছে সেখান দিয়ে বেরিয়ে কিছুক্ষণ হেঁটে যেতে হবে। গেট বন্ধ করে দিয়েছে বলতে কি, আসলে এদিকে হলো দুটো গেট। একটা গেট দিয়ে নামলে সোজা মেট্রো স্টেশন, আর একটা গেট দিয়ে নামলে মেন রোডের সামনে, যারা বাসে করে যাবে তাদের সুবিধা। আর সেখান থেকে কিছুক্ষণ হেঁটে গেলেই মেট্রো স্টেশন। এই যে দেরি হয়ে ভালোই হয়েছে, কি ভালো একটা জিনিস পেলাম, ছোট ছোট প্রদীপ, যেগুলো তেল দিয়ে নয় জল দিয়ে জ্বলে। এগুলোর পেছনে ওই ট্যাবলেট টাইপস ব্যাটারি লাগানো আছে, যেগুলো শেষ হয়ে গেলে আবার ব্যাটারি চেঞ্জ করা যাবে। আর একটু জল হলেই প্রদীপটা জ্বলে উঠছে। এটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি একটা বাড়ির জন্য নিয়েছিলাম। প্রদীপটা মাটি কালারের দেখতে ছিল, কিন্তু ওটা প্লাস্টিকের। খুব সুন্দর আর খুব ইউনিক একটা জিনিস, আমার খুব ভালো লেগেছে। আজকে তো গণেশ চতুর্থী, আমরা তো গণেশ চতুর্থীতে নিরামিষ খাবার খাই, তাই আজকে বোনের জন্য তেমন কিছুই করতে পারিনি। বিকেলবেলা ওকে দক্ষিণেশ্বরে ঘুরিয়ে নিয়ে গেলাম, আর ভাবছি যাওয়ার পথে ওর জন্য একটা এগলেস কেক নিয়ে যাব। আর কালকে ওর জন্য একটা সারপ্রাইজ রাখবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। জানি না কতটা কি করতে পারবো, মানে প্ল্যানিং তো করেছি, কতটা এক্সিকিউট করতে পারবো আমি জানি না। তো চলো এবার আমরা বাড়ি যাই। আগের বার আমার বোনের মাধ্যমিক ছিল, 7 সেপ্টেম্বর, ওর জন্মদিনের দিন ওকে একবার স্কুলে যেতে হয়েছিল, ওই বিশেষ কোনো দরকারে। আর তারপর সন্ধেবেলায় পড়তেও যেতে হয়েছিল, ওর ম্যাথ ক্লাস ছিল। বাট আজকে ও খুব হ্যাপি হয়েছে, আর সেই জন্য আমারও খুব ভালো লাগছে।
এখানে দেখছি দুটো পায়রা খেলা করছে। আসলে এখানে স্টেশনের ভেতরে অনেকগুলোই পায়রা আছে, দুটো দেখছি মেঝেতে নেমে এসে খেলা করছে। আমি ভাবলাম সামনে গেলে উড়ে যাবে, তো দেখলাম না, ওড়েনি, ওরা ওখানেই ছিল। একটু দুপা এগিয়ে সরে গেল। পুরো রাস্তাটা আলো দিয়ে সাজানো, কারণ সামনেই একটা গণেশ পুজো হচ্ছে। কি ভালো লাগছে না রাস্তাটা দেখতে। যাওয়ার সময় আমরা গলি রাস্তা দিয়ে গেছিলাম, আর এখন গাড়ি রাস্তা দিয়ে ফিরছি। আর এখানেই তো হচ্ছে পুজোটা, তাই এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা, বেশ ভালো লাগছে দেখতে। চেনা রাস্তাটা আলো দিয়ে সেজে ওঠায় কিছুটা অচেনা লাগছে দেখতে, ঠিক যেমন দুর্গাপুজোর সময় লাগে। এত আলো দিয়ে সাজায় যে চেনা রাস্তাটাও খানিকটা অচেনাই লাগে। চলে এসেছি। এই যে কি বিশাল বড় একটা গণেশ ঠাকুরের মূর্তি, কি ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর। পুজোর প্রধান উদ্যোক্তাদের নাম হলো ডিজে বাবু ও তার বন্ধুগণ। কি ভালো না নামটা, বেশ মজার। আশেপাশে পাড়ার সবাই মিলেই পুজোটা করেছে। রোডের ওপরেই পুজোটা হয়েছে, তাই রাস্তাটা বেশ ভালো করেই সাজিয়েছে। এখানে আমি আমার বোনকে বললাম যে তুই বাড়ি যা, আর আমি প্রিয়াঙ্কাদির বাড়ি একটু আড্ডা দিয়ে তারপরে বাড়ি যাব। তখন আমার বোন বলল ঠিক আছে। তো আমার বোন এখন বাড়ি চলে গেছে, বাট আমি এখন যাব মিও মোড়ে ওর জন্য একটা কেক নিতে। এই যে চলে এসেছি আমি মিও মোড়ে। তো যাই, ভেতরে যাই, দেখি কেমন কি কেক পাই না পাই, কারণ আমার তো লাগবে একটা এগলেস কেক। তো ভেতরে এসে দেখলাম কেকের অনেকগুলোই ভ্যারাইটি আছে, বাট এগলেস কেক খুব কমই আছে। এর মধ্যে থেকে একটা বাছাই করে ভালো দেখে নিতে হবে। তো দেখি কোনটা নেওয়া যায়। আর এখানে মাত্র এগলেস কেকের 5টা ভ্যারাইটি আছে। খুব একটা আমার ভালো লাগছে না দেখে, তাই দেখি কোনটা নিই। যাই হোক, নেওয়া হয়ে গেছে একটা, ভালোই একটা কেক নিয়েছি, সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর এবার আমি যাই তাহলে বাড়ি। কেক নিয়ে ঢুকতে দেখে আমার বোন ভীষণই খুশি হয়েছিল। খুশি হবে না, বার্থডে বলে কথা। আর তার সাথে সাথে আমাকে এটাও বলেছিল যে আড্ডা দেওয়ার নমুনাটা ভালোই বুঝতে পারছি। যাই হোক, এবারও কেকটা কাটুক। আরও প্রত্যেক বছরই কেক কেটে আগে নিজে খায়, তারপরে আমাদেরকে খাওয়ায়। আমার বোন খুশি হয়েছে, তার জন্য আমিও খুশি আর আমার মাও খুশি। আর কালকে ওর জন্য সামান্য কিছু আয়োজন করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে পরে একটা ভিডিওতে। স্টে সেভ অ্যান্ড হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।